The Cat, Andrew Burton Patterson. Andrew Burton Patterson. Andrew Burton Patterson was an Australian poet, journalist, and author. অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট, সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক হু রোট এক্সটেন্সিভলি কথার অর্থ ব্যাপকভাবে, যিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি ব্যাপকভাবে অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার জীবনের উপরে বা জীবনযাত্রার উপরে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার লক্ষণীয় কাজগুলির মধ্যে আছে ওয়াল্টজিং মাতিলদা, দি ম্যান ফ্রম স্নোই রিভার, এগুলো তার কিছু নোটেবল ওয়ার্কস। দেখো, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন এ মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। দি টেক্সট ডেসক্রাইবস, পাঠ্যটি বর্ণনা করে, ইন মাইনিউট ডিটেল বিস্তারিতভাবে, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস বিড়ালদের প্রতিদিনের ক্রিয়াকলাপকে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। দ্য হিউমারাস ন্যারেটিভস, এই হাস্যকৌতুক কাহিনী, টেক্স আস নিয়ে যায় আমাদেরকে, ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস বিড়ালদের জগতে। অ্যান্ড ইন্ডিকেট টু আস, ইন্ডিকেট কথার অর্থ হচ্ছে জানানো, ঠিক আছে? আবার ইন্ডিকেট মানে আমরা পড়েছি হচ্ছে নির্দেশ করে, তাই না? তাহলে কিন্তু এখানে ইন্ডিকেট মানে জানানো। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট, এবং আমাদেরকে জানায় যে, দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, তারা হয়তো এইরকম শান্ত এবং ভীতু প্রাণী নয়, দ্যাট উই টেক দেম ফর, যেমনটা আমরা তাদেরকে মনে করি। জেন্টেল কথার অর্থ শান্ত বা ভদ্র, আর টিমিড কথার অর্থ ভীতু। দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, অধিকাংশ মানুষ মনে করে যে, দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বিড়াল হয় একটা নির্বোধ প্রাণী। ফন্ড অফ ইজ, যে আরাম প্রিয়, ইএএসি ইজ মানে আরাম, ফন্ড অফ ইজ আরাম প্রিয়। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, কেয়ারিং লিটিল ফর এনিথিং, যে কোনো কিছুর প্রতি খুব কমই গুরুত্ব দেয়, বাট মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর এবং দুধ ছাড়া, বাট এর অর্থ এখানে ছাড়া। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, কিন্তু একটা বিড়ালের সত্যি সত্যি আছে অনেক বেশি চরিত্র, দ্যান মোস্ট হিউম্যান বিইংস, অধিকাংশ মানুষের চেয়ে একটা বিড়াল বেশি চরিত্রবান। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং পায় জীবনের থেকে অনেক বেশি তৃপ্তি বা সন্তুষ্ট, জীবনের থেকে অনেক বেশি তৃপ্তি বা সন্তুষ্ট পায়, স্যাটিসফ্যাকশনটা বেশি পায়। He or she is an athlete, an acrobat and a grim fighter. He or she মানে ক্যাটের ম্যাসকুলিন ফেমিনিন দুটো জেন্ডারকে বোঝানো হচ্ছে। ইজ অ্যান অ্যাথলিট হয় একজন ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোব্যাট একজন ব্যায়ামকুশলী, অ্যান্ড এ গ্রিম ফাইটার এবং একজন ভয়ঙ্কর যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, অল ডে লং সারাদিন, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, লোভস অ্যাবাউট মানে অলসভাবে ঘুরে বেড়ানো, দ্য হাউস বাড়ির মধ্যে অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সব কিছুকে সহজেই নেয়, অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ, এবং নিজেকে সুযোগ দেয়, টু বি পেস্টার্ড বিরক্ত হওয়ার, প্যাসিভ লেখা আছে, টু বি পেস্টার্ড বিরক্ত হওয়া, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস বাড়ির লোকদের নজরের দ্বারা। দেখবে ক্যাট সবসময় চায় আমাদের সামনে সামনে থাকতে, আমাদের সাথে সাথে ঘুরে বেড়ায়, পায়ে জড়ায়, এইরকম নিজেকে বিরক্ত হওয়ার সুযোগ দেয়, আমাদের অ্যাটেনশনের মধ্যে থাকতে চায়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটাতে, হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। হি সামটাইমস ওয়াচেস, সে কখনো কখনো তাকিয়ে থাকে, মাউস হোল একটা ইঁদুরের গর্তের দিকে, ফর অ্যান আওয়ার অর টু এক দু ঘন্টা ধরে।
জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুই নিজেকে একঘেয়েমি থেকে মারা যাওয়া থেকে বাঁচাতে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট, মানুষের এই ধারণা হয় যে দিস শর্ট অফ থিংস ইজ অল, এই ধরনের জিনিসগুলোই হয় সবই দ্যাট হোল্ডস দ্য লাইফ অফ ফর এ ক্যাট, যেগুলো একটা বিড়ালের জীবনটাকে ঘিরে আছে। তাহলে মানুষের এই ধারণা হয় যে এই ধরনের জিনিসগুলোই হয় সব কিছুই যেগুলো একটা বিড়ালের জীবনটাকে ঘিরে আছে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে দেখো যখন সন্ধ্যের ছায়া নেমে আসে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে দ্য ক্যাট, বিড়ালটিকে, অ্যাজ হি রিয়েলি ইজ, বাস্তবে সে যেমন হয়। ঠিক আছে, ইউনিট 2-তে দেখো। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটি বসে চা খেতে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স কথার অর্থ উপস্থিত হয়। তাহলে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়াল উপস্থিত হয় তার ভাগ পেতে। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। হি পার্স নয়েজিলি, সে শব্দ করে ঘর ঘর আওয়াজ করে। পার মানে ঘর ঘর আওয়াজ করা। হি পার্স নয়েজিলি, নয়েজিলি কথাটা হচ্ছে শব্দ করে। সে সশব্দে ঘর ঘর আওয়াজ করে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে ঘষা দেয়। এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়াল হয় বিশেষভাবে তার প্রতি ভদ্র। বিকজ, কারণ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, বিড়াল অতিথিটি সম্ভবত পেতে পারে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, দি বেস্ট মানে সেরাটা, অফ হোয়াট ইজ অফার্ড যেটা দেওয়া হয়। টেবিলে যে জিনিসটা অফার করা হবে তার সেরাটা অতিথি, গেস্ট তিনিই হয়তো পেতে পারেন। তাই গেস্টের প্রতি কিন্তু ক্যাট একটু বেশি ভদ্র থাকে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, মানে সে অতিথিটা ঝুঁকে যায় বা নিচু হয়। অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালকে পিঠে হাত বুলিয়ে আদর করে। অ্যান্ড সেস পুয়োর পুষি পুয়োর পিসি, এবং বলে বা বলতে থাকে পুয়োর পুষি পুয়োর পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটা শীঘ্রই এটিতে ক্লান্ত হয়ে যায়। হি পুটস অফ হিস ক্ল, সে তার থাবা উঁচু করে। অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এবং চুপি চুপি কিন্তু খুব দৃঢ়ভাবে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অর্থাৎ গেস্টের পায়ে আঁচড় বসায়, আঁচড় কাটে। ও সেস দ্য গেস্ট, ও বলে গেস্ট, দ্য ক্যাট স্টাক হিস ক্লস ইন্টু মি, বিড়ালটা বসিয়ে দিয়েছে তার থাবা আমার গায়ে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড মানে আনন্দিত পরিবার, তারা একটা আনন্দের মধ্যে আছে সেই সময়, খাওয়া দাওয়া করছে। আনন্দিত পরিবার রিমার্কস মন্তব্য করে, ইজেন্ট ইট সুইট অফ হিম, তার এটি মিষ্টি না। ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, তা সে খুব বুদ্ধিমান না। হি ওয়ান্টস, সে চায়, ইউ টু গিভ হিম সামথিং টু ইট, তুমি তাকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু, অতিথিটি করার সাহস পায় না। হোয়াট হি উড লাইক টু ডু, যা সে করতে চায়। কী চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বিড়ালটিকে পদাঘাত করে বের করে দিতে চায়, কিন্তু সেটা সে করার সাহস পায় না। সো তাই, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস, তার চোখে রেজ মানে রাগ, রাগ এবং ব্যথার, রেজ মানে রাগ বা ক্রোধ, রাগ এবং ব্যথার অশ্রু নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হি অ্যাফেক্টস সে ভান করে, টু বি ভেরি মাচ অ্যামিউজড খুব খুশি হওয়ার। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিস প্লেট, এবং বেছে নেয় তার প্লেট থেকে এক টুকরো মাছ। অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং এটিকে হাত দিয়ে নিচে ফেলে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়ালটা খুব জিঞ্জারলি কথার অর্থ হচ্ছে সন্তর্পণে বা খুব মানে মনোযোগ সহকারে বা এটাকে গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেস, তার চোখে একটা দৃষ্টি নিয়ে যেটা বলে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্য সময় আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এত লেট করবে না বা দেরি করবে না।
হি পার্স অ্যাজ হি রিটায়ার্স, হি পার্স, সে ঘর ঘর আওয়াজ করে, অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, যখন সে একটা নিরাপদ জায়গায় সরে যায়, ফ্রম দ্য গেস্ট বুটস, গেস্টের বুট জুতো থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটি খাওয়ার আগেই। ঠিক আছে, পার্ট 3 আমরা নেক্সটে পড়বো।